নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। সঙ্গে আমি রয়েছি পার্থ, শিলিগুড়ির থেকে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবরের আপডেট নিয়ে এলাম লাইভে। যারা নজর রেখেছেন নিউজ 18 বাংলা ডিজিটালে তাদের সকলকে স্বাগত। গুড ইভিনিং টু ইউ অল। সবচাইতে বড় খবর, বিশেষ করে পর্যটকদের জন্য, যারা এই সময় পাহাড়ে বেড়াতে আসছেন, বিশেষ করে সিকিমে বেড়ানোর যারা প্ল্যান করেছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। কারণ আমরা জানি যে বাংলা সিকিম যে লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক তা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে। রংপো সিংতামের মাঝে, সিকিম পার্টে রংপো এবং সিংতামের মাঝে 20 মাইলে বড় আকারে ধস নামায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। অল্টারনেটিভ দুটো পথ খোলা ছিল। আরও একটি জাতীয় সড়ক 717 এ জাতীয় সড়ক, যা শিলিগুড়ি থেকে সরাসরি গ্যাংটকে সংযোগকারী এই জাতীয় সড়ক ছিল, সেই 717 এই জাতীয় সড়কও কিন্তু বড় সড়ো ধস। কালিম্পংয়ের কাটারে এবং ঋষিখোলা যে চেকপোস্ট তার মাঝেই কিন্তু বড় ধস নেমেছে। গতকাল থেকেই কালিম্পং এবং পেডংয়ে লাগাতার বৃষ্টি চলছে, আর তার জেরেই কিন্তু নতুন করে ধস নামলো কালিম্পংয়ের কাটারে এবং ঋষি চেকপোস্টের মাঝে। তার জেরে 717 এ অর্থাৎ অল্টারনেটিভ যে ন্যাশনাল হাইওয়ে চালু ছিল সেটাও কিন্তু বন্ধ হয়ে গেল। এখন বিকল্পতে একটি মাত্রই পথ খোলা রয়েছে, এবং সেই পথটা কিন্তু যথেষ্ট ঘোরা এবং ঝুঁকিপূর্ণ সেই পাহাড়ি পথ ধরেই কিন্তু সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রী এবং পর্যটক তাদেরকে কিন্তু সেই পথ ধরেই যেতে হচ্ছে। এবং কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, 20 মাইল স্বাভাবিক হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে, এমনটাই আমরা প্রশাসনিক সূত্রে জানতে পেরেছি। কিন্তু এই নতুন করে যে 717 এর যে ধস নামলো নতুন করে, গতকাল রাতভর বৃষ্টির ঝরে এবং গত কয়েকদিন ধরে বৃষ্টি চলছে, এবং গতকাল রাতভর টানা বৃষ্টি হয়, তার জেরেই কিন্তু কাটারে এবং ঋষি চেকপোস্টের মাঝে কিন্তু বড় আকারে ধস নামছে। এবং তার জেরেই কিন্তু নতুন করে বিপদ, বিশেষ করে যারা পাহাড়ে বেড়ানোর প্ল্যান করেছেন নর্থ সিকিম, সাউথ সিকিম, ইস্ট সিকিম বা ওয়েস্ট সিকিমে, সেখানে একদিকে যেমন লাগাতার বৃষ্টি চলছে সিকিম জুড়ে, নতুন করে এই ধস নামায় কিন্তু বিপদ বেড়েছে। এবং স্বাভাবিকভাবেই শিলিগুড়ি থেকে যারা সিকিম বা গ্যাংটক যাওয়ার প্ল্যান করেছেন বা তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। অনেকটা ঘোরা পথ, অনেকটা ঝুঁকিপূর্ণ পথ ধরেই কিন্তু এখন শিলিগুড়ির সঙ্গে সিকিমের যোগাযোগ চলছে। সে একটি মাত্রই পথ খোলা রয়েছে শিলিগুড়ির থেকে সেবক হয়ে তিস্তা বাজার থেকে সরাসরি রংপো, এবং রংপো থেকে রোরাথাং থেকে প্যাকিয়ং হয়ে রানিপুল থেকে গ্যাংটক। এই পথটা একমাত্র চালু রয়েছে, যেটা আপ ডাউন দুক্ষেত্রেই কিন্তু এখন গাড়ি চলাচল করছে। কিন্তু আকাশের মুখ কিন্তু ভার রয়েছে। একদিকে যেমন আমাদের জেলায় অর্থাৎ পাহাড়ি এলাকায় দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে, ঠিক তেমনি কিন্তু সিকিম আবহাওয়া দপ্তরের যে লেটেস্ট আপডেট এলো আমাদের হাতে, তাতে দেখা যাচ্ছে যে নর্থ এবং সাউথ সিকিমে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ইস্ট সিকিমও কিন্তু একটা বড় অংশে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে। অর্থাৎ ইস্ট সিকিম, অর্থাৎ যে রাস্তায় রোরাথাং প্যাকিয়ং হয়ে যে গাড়িগুলো যাবে, সেই রাস্তাতেও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। একমাত্র একটি পথই এখন খোলা রয়েছে, তা হলো শিলিগুড়ি থেকে সেবক হয়ে তিস্তা বাজার থেকে রংপো থেকে রোরাথাং থেকে প্যাকিয়ং হয়ে রানিপুল, এবং রানিপুল থেকে সরাসরি গ্যাংটক। একটি মাত্র পথ খোলা রয়েছে। স্বাভাবিকভাবেই সিকিম পার্টে রংপো এবং সিংতামের মাঝে 20 মাইলে যে ধস, এই ধসের জেরে ইতিমধ্যেই কিন্তু 10 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ বাংলা সিকিম লাইফলাইন বন্ধ রয়েছে। এবার বন্ধ হয়ে গেল অল্টারনেটিভ জাতীয় সড়ক, অর্থাৎ 717 এ যে অল্টারনেটিভ জাতীয় সড়ক ছিল তাও কিন্তু বন্ধ হয়ে গেল নতুন করে ধস নামায়। কালিম্পংয়ের কাটারে এবং ঋষি চেকপোস্টের মাঝেই কিন্তু বড়সড় ধস নেমেছে। রাস্তা কার্যত কাট আউট হয়ে গেছে, এবং স্বাভাবিকভাবে যথেষ্ট উদ্বেগ বাড়ছে। প্রশাসনিক কর্তারা, দুই রাজ্যেরই প্রশাসনিক কর্তারা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন, এবং তার দ্রুত যাতে স্বাভাবিক করে তোলা যায় তার চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু কবে স্বাভাবিক হবে তা এখনও কিন্তু প্রশাসনিক সূত্রে তেমন কোনো নিশ্চয়তা এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তাই দুর্ভোগ বাড়ছে। একদিকে যেমন বাংলা এবং সিকিমের মধ্যে যারা প্রতিদিন যারা যাত্রীরা যায়, নিত্যযাত্রী থেকে শুরু করে এমনকি যারা পর্যটক, যারা পাহাড়ে বেড়ানোর প্ল্যান করেছেন, বিশেষ করে সিকিম বেড়ানোর যাদের প্ল্যান রয়েছে তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট যে একটি মাত্রই রাস্তা এখন শিলিগুড়ির সঙ্গে সিকিমের যোগাযোগের কিন্তু একটি মাত্র রাস্তা খোলা রয়েছে, তা হলো শিলিগুড়ি থেকে সেবক থেকে তিস্তা বাজার থেকে রংপো, এবং রংপুর থেকে রোরাথাং থেকে প্যাকিয়ং হয়ে রানিপুল, এবং রানিপুল থেকে গ্যাংটক। অনেকটা ঘোরাপথ, প্রচুর সময় লাগবে, এবং সেই সঙ্গে কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ। যে রাস্তার ছবি আমরা দেখছিলাম, এই বিকল্প যে পথটি খোলা রয়েছে সেই রাস্তার অবস্থা কিন্তু যথেষ্ট ভয়াবহ। এবং এই ইস্ট সিকিমের উপর দিয়ে যেতে হবে, সেই ইস্ট সিকিমেও কিন্তু আগামী কয়েকদিন কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সিকিম আবহাওয়া অফিস। সব মিলিয়ে দুর্ভোগ কিন্তু বাড়ছে পাহাড়ি এলাকায়, দুর্যোগের আশঙ্কা থেকেই যাচ্ছে। এই নতুন করে ধস নামায় কিন্তু বিপত্তি নামলো বাংলা সিকিম লাইফলাইনে। আপাতত এই পর্যন্তই। অন্য গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়ে অবশ্যই আসবো। আপনারা দিনভর সব খবর সবার আগে আপডেট জানতে এবং দেখতে নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে।